পাঁপড় তো আমরা সাধারণত কিনেই খাই, আর পাঁপড় সবার খেতে ভালোও লাগে আশা করি, কিন্তু সেটা যদি ঘরে বানিয়ে খাওয়া হয়, দেখুন আমি বানিয়েছি কি সুন্দর পাতলা সাদা ধবধবে পাঁপড়, আর একদম খাস্তা। এই দেখুন একদম হাতে দিলে না মুড়মুড় করে গুঁড়ো হয়ে যাচ্ছে, খাস্তা হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি 1 কাপ চাল দিয়ে 1 ঝুড়ি পাঁপড় বানাচ্ছি, সেটাই আপনারা দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। আমি 1 কাপ চাল নিয়েছি, সিদ্ধ চাল, ওটাকে ভালো করে একদম মিহি করে মিক্সিতে বেটে নিয়েছি। ওর মধ্যে একদম বেশি করে জল দিয়ে আমি দুধের মতো পাতলা করে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর অনবরত খুন্তি দিয়ে ঘাঁটতে থেকেছি। ঘাঁটা বন্ধ দিলে কিন্তু ডলা পাকিয়ে যাবে। ঘাঁটতে ঘাঁটতে দেখছি আমার কড়াইয়ের সাইড দিয়ে একটা লেয়ার এসেছে পাতলা, তখন দেখব আমার কিন্তু পাঁপড়ের ব্যাটার রেডি। এই দেখুন ভাতের ফ্যানের মতো ঘন হয়ে গেছে, আর হাতার মধ্যেও একটা লেয়ার আসছে, আঙুল দিয়ে দেখছি। এরপর আমি হালকা নুন, কালো জিরে, ধনেপাতা কুচো আর শুকনো লঙ্কা আমি একটু গুঁড়ো করে নিয়েছি হাফ। এর মধ্যে ঘাঁটতে থাকলাম, ঠান্ডা হয়ে গেল। ছাদে একটা চিক পেতে দিলাম, চিকের মধ্যে হালকা করে তেল মাখিয়ে দিলাম। তেল মাখিয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি উঠে যায়। এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে, হাতায় করে আন্দাজ মতো দিয়ে হালকা চাপ দিলাম ছোট ছোট করে, সেটা নিজের মতো যে যার দেবে। একটা রোদেই কিন্তু কাঁচের মতো পাতলা হয়ে শুকিয়ে যাবে। আর এই দেখুন একটু রোদ খেয়েছে তো কতটা শুকিয়ে এসছে, একটা রোদেই আমার কিন্তু হয়ে যাবে। এই দেখুন নিজে থেকেই হাত দিতেই সব উঠে যাচ্ছে, এত সুন্দর তেল মাখিয়েছি তার জন্য। তাহলে চলুন এবার ভাজার পালা। তেল কিন্তু একদম খুব ধুমো গরম করব না, তাহলে পাঁপড় কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। এই দেখুন সাদা ধবধবে পাঁপড় হয়ে যাচ্ছে ভাজা। এই দেখুন আমার পাঁপড় একদম খাস্তা কুড়মুড়ে, দেখতে যতটা ভালো খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারাও এইভাবে বানাবেন, আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখো।